দেখুন গাছ গ্রোথ পাওয়ারে রয়েছে, কিন্তু কিভাবে পটাশ ব্যবহার করব। আবার কেউ বলছে আমার গাছের বয়স 1 বছর 2 মাস, আমি এই সময় স্প্রে আকারে কি খাবার দিলে ফ্রুট সিজনে প্রচুর মাত্রায় ফল পাবো। আবার অনেকে বলছে যে আমার গাছ এই সময় গ্রোথ পাওয়ারে রয়েছে এবং ফুল আনবো কিভাবে। আর অনেকের প্রশ্ন, গরমকালে প্রচুর রৌদ্রের জন্য গাছ ঝলসে যায়, তো সেই সময় গাছে ফুল থেকে কি ফল পাওয়া সম্ভব? তো আমি প্রত্যেকটা উত্তর দেব এই ভিডিওতে। তো বন্ধুরা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো যতগুলো কোশ্চেন আপনাদের মনের মধ্যে রয়েছে প্রত্যেকটা উত্তর কিন্তু এই ভিডিওতে পাবেন। তো কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ফিরে এলাম একটি নতুন টপিক নিয়ে। নতুন টপিক বলতে আপনারা তো প্রত্যেকে জানেন এখন প্রায় ঠান্ডা নেই বললেই চলে, এখন গরমের শুরু। তো আমাদের এখানে প্রায় গরম পড়ে গেছেই বললেই চলে। তো এই গরমের সময় গাছ কি হয় একটু স্ট্রেসের মধ্যে থাকে, আবার কি হয় কিছু কিছু ডাল গ্রোথ পাওয়ারে থাকে, আবার যে ডালগুলো ঠিক পরিপক্ক সেগুলো কি হয় মাঝে মাঝে খুব রৌদ্রের জন্য কিছুটা কি হয় সানবার্নের দেখা যায় থাকছে। সেটা হচ্ছে এই যে পরিপক্ক ডালগুলো এবং যে ডালগুলো ম্যাচিওর অবস্থায় আছে অর্থাৎ গ্রোথ পাওয়ারে আছে, অনেকের প্রশ্ন থাকে দাদা আমি এই সময় পটাশ কীভাবে ব্যবহার করব। পটাশ ব্যবহার করলে আমার হয়তো কিছু ডাল গ্রোথ পাওয়ারে রয়েছে, তো সেগুলো তো থেমে যাবে, কারণ পুরোপুরি আমার বাগানে গ্রোথ ঠিক কমপ্লিট হয়নি বললেই চলে। কারণ এখনও কিছু ডাল প্রায় পরিপক্ক হয়ে গেছে, আবার কিছু ডাল গ্রোথ পাওয়ারে আছে। দেখুন বন্ধুরা খেয়াল করে এরকম আছে। তো এই সময় আমরা তো যারা রাসায়নিকে করে তাদের আমাকে বারবার কোশ্চেন করছে যে আমরা এনপিকে 05234 এই সময় ব্যবহার করব বা এনপিকে 0050 এই সময় ব্যবহার করব। আমি একটা কথা বলবো, যাদের বাগান ঠিক এরকম গ্রোথ অবস্থায় আছে তারা একটু থেমে যাবেন। তারা এই সময় কি করতে পারেন, অনুখাদ্যগুলো ব্যবহার করতে পারেন। অনুখাদ্য বলতে যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো মানে এই সময় যেগুলো আমি নিয়ে আগের একটা ভিডিও দেখিয়েছিলাম, তো ওই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন। থেকে যদি মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কি হবে, যে ডালটা গ্রোথ পাওয়ারে আছে সেটা অটোমেটিকলি সুস্থভাবে তৈরি হবে, আর যে ডালটা ঠিক গ্রোথ থেমে গেছে সেটাও অলরেডি খাওয়ার নিয়ে ফুল ফলের জন্য কনভার্ট হতে থাকবে। তো পটাশের ব্যবহারটা আর একটু যদি কেউ যদি চায় যে আমার এখন বাগান গ্রোথ পাওয়ারে রয়েছে একটু দেরি করেই ব্যবহার করতে পারে। আর আমরা তো জানেন যে অর্গানিক পটাশ ব্যবহার করে থাকি, বাগানে গাছের গোড়াতে দিয়ে থাকি। গাছে ফুল আনতে চায় তাদের কিন্তু এই সময় কিন্তু পটাশযুক্ত খাবার ব্যবহার করতে হবে, কারণ যাদের বাগান প্রায় এরকম রেডি হয়ে গেছে বললেই চলে, দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রত্যেকটা ডাল কিন্তু এরকম রেডি হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু পটাশযুক্ত খাবার ব্যবহার করা চলে। আর অ্যাকচুয়ালি একটা কথা আমি সর্বোপরি বলবো যে এই সময় ফুল এলে এরপরে যে গরমটা আসবে, মার্চের শেষে ফুল এলে এরপরে যে গরমটা আসবে ওই গরমে কিন্তু আপনি ফুল টেকাতে পারবেন নাকি সেটা একটা বড় ব্যাপার। ফার্স্ট যদি আপনি ফ্রুট নিতে চান আপনাকে কিন্তু গ্রিন নেট করতে হবে, ওটাকে হোয়াইট শেড নেট যেটা হয় ওটাকে ব্যবহার করতে হবে, কারণ গ্রিন নেটে কিছুটা এফেক্ট পড়ে ফ্রুট সিজনের ক্ষেত্রে। হোয়াইট শেড নেটটা খুবই ভালো। বেশ বলবো আপনারা হোয়াইট শেড নেট ব্যবহার করতে পারেন। হোয়াইট শেড নেটের ক্ষেত্রে কি হয় যে তার যে পরিমাণ সূর্যের আলো গাছে প্রয়োজন সেটা তার অভাব পূরণ করে, তো আপনারা হোয়াইট শেড নেটটা নিতে পারেন। বুঝতে পেরে গেছেন তাহলে যাদের গাছ গ্রোথ পাওয়ারে রয়েছে তারা কি করবেন, আর যাদের গাছ প্রায় কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু ব্যবহার করতে পারেন পটাশযুক্ত খাবার। আর যাদের গাছ এখনও গ্রোথ পাওয়ারে রয়েছে তারা কিন্তু এই সময় যে বিভিন্ন রকম যে স্প্রেগুলো রয়েছে, মাইক্রোনিউট্রিয়েন্টের যে স্প্রেগুলো যেমন এগ্রোমিন গোল্ড, বায়োভিটা এক্স অথবা ম্যারিনো সিউইডযুক্ত যে খাবারগুলো, তো ওগুলো আপনারা স্প্রে আকারে গাছকে দিতে পারেন। কারণ এই সময় কি হয়, যখন আপনি এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এই যে নরম ডালটা দেখুন বন্ধুরা ঠিক করে, এই যে নরম ডালটা, এটা কি হয় মাইক্রোনিউট্রিয়েন্ট পেলে এর গ্রোথটা খুব সুন্দর হবে রয়েছে, সেগুলো তার অটোমেটিকলি বাড়তে থাকবে। তো এই সময় পটাশযুক্ত খাবার যাদের এরকম গাছ গ্রোথ পাওয়ারে রয়েছে তারা একটু দেরি করে ব্যবহার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ ছিল এই পর্যন্ত, তো ফিরে আসবো আবার পরবর্তী ভিডিওতে। বন্ধুরা সবাই ভালো থাকবেন।